ওয়েলকাম স্টুডেন্টস, আজকে আমরা অ্যাটমিক স্ট্রাকচারের 5th লেকচার পড়ব। আজকে আমরা আউটবাউ প্রিন্সিপাল পড়ব। তো চলো স্টার্ট করি। আউটবাউ প্রিন্সিপালের যে ছবিটা এঁকেছে ওটা পরে দেখাচ্ছে। আগে কি বলছে দেখো, প্রিন্সিপালটা বলছে যে ইলেকট্রনস ট্রাই টু বি অ্যাট লোয়েস্ট পসিবল এনার্জি স্টেট। এই কথাটার মানে কি? মানে ধরো ইলেকট্রনকে আমরা ফিল আপ করছি, ধরো 20টা ইলেকট্রন আছে, তো ইলেকট্রনগুলো কীরকমভাবে ভরতে ভরতে যাবে, সব থেকে লোয়েস্ট এনার্জিতে আগে থাকবে, তারপরে তার একটু বেশিতে থাকবে, তারপরে একটু বেশিতে থাকবে, এইরকম। বা আপনি আরও সিম্পলি বলতে গেলে ধরো একটা জায়গায় ফ্ল্যাট বিক্রি হচ্ছে, তো ফ্ল্যাটের যে মালিক সে ঠিক করে দিয়েছে যে আমরা এরমভাবেই ফ্ল্যাট বিক্রি করব যে আগে নিচের ঘর কমপ্লিট হবে, তারপরে তার উপরেরটা, তারপরে তার উপরেরটা, এরমভাবে আমরা কমপ্লিট করব। ইলেকট্রনগুলো অরবিটে সেরকমভাবেই বা এনার্জি স্টেটে সেরকমভাবেই থাকে। সব থেকে প্রথমে লোয়েস্ট এনার্জি স্টেট ফিল আপ হয়, তারপরে আস্তে আস্তে হাইয়েস্ট এনার্জি স্টেটে যায়। এরকম হিসাবে দেখতে গেলে দেখো সব থেকে লোয়েস্ট এনার্জি হয় 1s, ওই জন্য প্রথমে ইলেকট্রন যাবে 1s, তারপরে যাবে 2s, তারপরে যাবে 2p-তে, তারপরে যাবে 3s। দেখো অ্যারো দেওয়া আছে, এই দেখো অ্যারোটা দেখো এরকমভাবে গিয়ে এরকমভাবে গিয়ে এই যে এই প্যাটার্নটা একবার দেখে নিলেই হবে। তাহলে 1s, তারপরে 2s, 2p, 3s, 3p, 3d। দেখে মনে হচ্ছে তাই, কিন্তু অ্যাকচুয়ালি আসছে দেখো 3s, 3p, তারপরে কিন্তু ফিল আপ হবে 4s, তারপরে 3d, 4p, 5s। মনে থাকবে 1s, 2s, 2p, 3s, 3p, 3pর পরে কিন্তু 3dটা ফিল আপ হবে না, আগে 4s ফিল আপ হবে। কেউ যদি জিজ্ঞেস করে কেন 3pর পরে 3d ফিল আপ না হয় 4s ফিল আপ হলো কেন, বলতে হবে যে দেখা গেছে এনার্জি হিসাব করে যে 3pর পরে 3d ফিল আপ হলে যে পরিমাণ এনার্জি লাগে, 3pর পরে 4s ফিল আপ হলে তার থেকে কম এনার্জি লাগে। তো এই ছবিটা একবার দেখে নেবে, 1s, তারপরে 2s, 2p, 3s, 3p, 4s, তারপরে 3d, 4p, 5s, 4d, 5p, 6s, 4f, 5d, 6p, 7s। এত দূরে আমাদের যেতে হবে না, আমাদের মোটামুটি এই অবধি বা এই অবধি, মোটামুটি এই অবধি 3d অবধি বা 4p অবধি ম্যাক্সিমাম মনে রাখলেই আমাদের একদম কাজ চলে যাবে। তাহলে এইটুকুটা তোমাদের যদি মনে রাখো, পরপর কি হচ্ছে তাহলে 1s, 2s, 2p, 3s, 3p, 4s, 3d, 4p, এইটুকু মনে রাখলেই হয়ে যাবে। এটা 1 নম্বর গেল। 2 নম্বর হচ্ছে কনফিগারিং অফ ইলেকট্রনস, মানে ইলেকট্রন যে আমরা বসাবো সেটাকে অবশ্যই পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপালটা মেনে চলতে হবে। অর্থাৎ 4টে কোয়ান্টাম নাম্বার যে বলছিলাম আমরা, ওটা কখনোই এক হতে পারবে না, এটা আমরা গত ক্লাসেই বলেছি। এবং 3 নম্বর বলছে হোয়েন ফিলিং অরবাইটালস, মানে ওই যে অরবাইটালগুলো যে ফিল আপ হচ্ছে, অরবিটগুলো নয়, অরবাইটাল যখন ফিল আপ করছি তখন মানে ধরো আমি এসটা ফিল আপ করছি, এসের তো এরকম থাকে, এর মধ্যে 2টো ইলেকট্রন ধরতে থাকে, পিতে এরকম 3টে ঘর থাকে, তার মধ্যে 2টো করে ইলেকট্রন ঘর থাকে। এবার ধরো একটা ইলেকট্রন আছে, তো সেটা ফিল আপ হবে এরকমভাবে। 2টো ইলেকট্রন থাকলে কীরকম ফিল আপ হবে, এইরকমভাবে ফিল আপ হবে। এবার ধরো আছে 5টা ইলেকট্রন আছে ধরো, তো 1টা 2টো হয়ে গেল, আরও 3টে ইলেকট্রন, তাহলে এখানে তো জায়গা নেই, কোথায় পাঠাতে হবে, পিতে পাঠাতে হবে। তখন তুমি কিন্তু এরকমভাবে ফিল আপ করতে পারবে না। তখন তোমাকে কিরমভাবে ফিল আপ করতে হবে, আগে হয় আপ স্পিন নয় ডাউন স্পিন, এরমভাবে ফিল আপ করতে হবে। আগে এরমভাবে চলে গেলে, এরপরে ধরো যদি 6টা থাকতো তখন তোমাকে এরকমভাবে করতে হতো, 7টা থাকলে এরকমভাবে করতে হতো, 8টা থাকলে এরকমভাবে করতে হতো। এটাই বলেছে when filling orbitals of equal energy electrons will occupy empty orbital singly, মানে empty অরবিটালগুলো আগে অকুপাই করবে বিফোর পেয়ারিং আপ ইন অলরেডি অকুপাইড অরবিটস, মানে আগে এ পেয়ার না করে আগে এমটি যে অরবিটালগুলো আছে সেগুলোকে অকুপাই করবে, করে তারপরে পেয়ার আপটা করবে। মানে আগে এরকম 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 হয়ে গিয়ে তারপরে এর সঙ্গে এই যে ডাউন স্পিন পেয়ার করবে, এর সঙ্গে ডাউন স্পিন পেয়ার করবে, এই জিনিসটা হবে। বুঝতে পেরেছো কি বললাম? মানে ব্যাপার হচ্ছে এরমভাবে ভাবতে পারো যে ধরো একটা লোক ঘর ভাড়া দেয়, সে একসঙ্গে আগে 2টো লোককে একটা ঘরে ভাড়া দেবে না। সে বলছে আগে আমার 3টে তলা আছে, আমি প্রথমে একটা লোককে ভাড়া দেবো। প্রথমে নিচতলায় একজনকে দেবো, তারপরে দোতলায় একজনকে দেবো, তারপরে 3তলায় একজনকে দেবো। এরপরে যদি দেখি লোক বাড়ছে তখন আমি নিচতলায় আরেকজনকে দেবো, তার উপরের তলায় আরেকজনকে দেবো, তারপরে তার উপরের তলায় আরেকজনকে দেবো। কিন্তু একসঙ্গে আগে নিচের তলায় 2জনকে দিয়ে ওপরের ঘরগুলোকে আমি ফাঁকা রাখতে পারবো না। এটা হচ্ছে ভাড়াটের মতো করে ভাববে। অ্যাড্রেস যেহেতু বলেছিলাম কোয়ান্টাম নাম্বারদেরকে, এরকমভাবে ভাবলে জিনিসটা বুঝতে তোমাদের সুবিধা হবে। তো এই মোটামুটি অ্যাটমিক স্ট্রাকচার, কিন্তু এইখান থেকে তোমাদের ইলেকট্রনিক কনফিগারেশন লিখতে দেয়। তো নেক্সট ক্লাসে আমি ইলেকট্রনিক কনফিগারেশন কিভাবে লিখতে হয় সেই জিনিসটা তোমাদেরকে শেখাবো। ওকে।